থেকে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। 1:40 দিকে সিএসি এবং ইসি সচিব তিনি কিন্তু এই হাইকোর্ট ভবনে প্রবেশ করেন এবং তারপরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠকে বসেন। এটি আসলে রেওয়াজেই আছে যে আপনি জানেন যে এক সপ্তাহের মধ্যে বলা হচ্ছিল তফসিল ঘোষণা করা হবে। সে কারণে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি এই দুজনের সাথে কিন্তু দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং দেখা করে তার বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং নেন বা আজকে যে প্রধান বিচারপতির সাথে দেখা করতে এসেছেন এখানে আপনি জানেন যে নির্বাচন নিয়ে অনেক ধরনের রিট রয়েছে, সেই রিটগুলো দ্রুততম সময়ের খারিজ এবং পাশাপাশি যে আগামী যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তফসিল ঘোষণার পর যেন কোনো ধরনের আইনি জটিলতা বা সৃষ্টি না হয়, কোনো রিট না হয়, সেই ব্যাপারে আসলে প্রধান বিচারপতি বা বিচারপতিদের কাছে আসলে সহায়তা চাওয়ার যে বিষয়টি, সেই কারণে আজকে তিনি এই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যেটি বলেছি যে খুব দ্রুতই কিন্তু এই আগামী যে নির্বাচনটা রয়েছে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এবং যেটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যেই সেটি হতে পারে এবং আগামী 10 ডিসেম্বর কিন্তু এই তাদের সিইসির যে ভাষণ তফসিল ঘোষণা সেটি রেকর্ড করা হতে পারে। সেই কারণেই কিন্তু আসলে আজকে এই প্রধান বিচারপতির কাছে এই যে সিইসি আসা এবং তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা হয়তো তার কাছে চাইবেন। বিশেষ করে যেটি আমি আগে বলেছি, কোনো ধরনের রিট থাকলে রিট খারিজ করা। ইতিমধ্যে কিন্তু একটি রিট রয়েছে বাগেরহাট আসনকে নিয়ে, তবে সেটি 2-1 দিনের মধ্যে খারিজ হবে, সেটি আমরা যতটুকু শুনতে পেয়েছি। এবং এর আগেও কিন্তু নির্বাচন বন্ধের একটি রিট ছিল, গতকালকে সেটি খারিজ হয়ে গেছে। এরকম নির্বাচনের সময় বা নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের আইনি জটিলতা যেন না হয়, সেই বিষয়ে এই প্রধান বিচারপতির কাছে যে সহযোগিতা সেটি চাওয়ার জন্যই মূলত এই সিএসির এই প্রধান বিচারপতির কাছে আসা এবং তার সাথে বৈঠক করা। তো এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে এখন পর্যন্ত বৈঠকটি চলছে। বৈঠক শেষে হয়তো গণমাধ্যমের সাথে সিএসি কথা বলতে পারেন, তখন আমরা আসলে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো এবং পরবর্তী খবরে সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাতের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।